একসময় কুমিল্লা পরিচিত ছিল পুকুর দিঘির শহর হিসেবে। নগরীতে ছিল ৮৫১টি পুকুর ও ৯টি বড় দিঘি। কিন্তু নগরায়নের চাপে একের পর এক জলাশয় ভরাট হয়ে গড়ে উঠেছে বহুতল ভবন ও বিভিন্ন স্থাপনা। এমনকি প্রাকৃতিক জলাধার ভরাট করে নির্মাণ করা হচ্ছে ডিসি পার্ক ও কারাগারের আবাসন প্রকল্প। বৃষ্টি নামলেই থমকে যায় কুমিল্লা নগরীর স্বাভাবিক জীবন। সম্প্রতি দেখা যায় ৯০ মিলিমিটার বৃষ্টিতে সড়ক পরিণত হয়েছে খালে আর গলিপথ হয়েছে চলাচলের অনুপযোগী। দোকানপাট, বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল কোথাও রেহাই নেই জলাবদ্ধতা থেকে। প্রতি বছর একই দুর্ভোগে ক্ষোভ বাড়ছে নগরবাসীর। এই মোড়টাতেই একেবারে হাঁটু সমান পানি থাকে। স্কুল এই রোডটা দিয়ে আমরা স্কুলে যাই, বাজারে যাই। অশোকতলা, সায়াবিতান, বিসিক প্রচুর পরিমাণ পানি। এখানে পানি নেওয়ার কোনো ব্যবস্থা নাই। মালামাল তো নষ্ট হইতেছে, আমাদের ফার্নিচার ভিজতেছে, আবার শুকাইতেছে, আবার পলিশ করতেছে। মাত্র ১৫৩ বর্গ কিলোমিটার আয়তনের এই সিটি কর্পোরেশনে অপরিকল্পিত নগরায়নের ভোগান্তি তীব্র হচ্ছে প্রতিদিনই। জলাবদ্ধতা নিরসন হচ্ছে না, বরং আরও প্রকট হচ্ছে। তার মধ্যে প্রধান যে কারণ সেটা হল প্রাকৃতিক খাল এবং পানি নিষ্কাশনের যে ব্যবস্থাগুলো ছিল সেগুলো সংকুচিত হয়ে গেছে। আমাদের কুমিল্লা সিটি কর্পোরেশন হওয়ার পর থেকে আমরা যেই দাবিটা বারবার করে এসেছি যে আপনারা একটা পরিসংখ্যান করেন কুমিল্লা সিটিতে কত সংখ্যক লোক থাকতে পারে, কত সংখ্যক লোকের বসবাসে আপনারা সুযোগ সুবিধা নিশ্চিত করবেন, সেটা কিন্তু এ পর্যন্ত হয়নি। বছর বছর কোটি কোটি টাকা ব্যয় করেও জলাবদ্ধতা নিরসন হচ্ছে না কেন জানতে চাইলে কর্পোরেশন জানায় খাল ও ড্রেন পুনরুদ্ধার করা হয়নি বলেই সমস্যা প্রকট আকার ধারণ করেছে। অতিবৃষ্টি হয় তখন পানির ফ্লোটা আরও বেড়ে যায়, কিন্তু আমাদের খালের সংখ্যা বা ড্রেনের সংখ্যা কিন্তু আগের মতো রয়েছে। ক্ষেত্র বেশি কিছু কিছু দখল সংকুচিত করে ফেলছে, এই কারণেই জলাবদ্ধতার প্রখরতা বেশি। যেগুলা পানি নিষ্কাশনের যে ব্যবস্থা সেটি কিন্তু যে প্রশস্ত ড্রেনগুলোকে এখন শুরু করে ফেলা হয়েছে, এই ড্রেনগুলোকে আমাদেরকে পুনরুদ্ধার করতে হবে। আমার প্রকল্পটা যদি অনুমোদন হয়ে যায় তাহলে আমি যে খালগুলো দখল হয়ে আছে খালগুলো আমি দখল মুক্ত করতে পারবো। নগরীর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পানি নিষ্কাশন ও নগর অবকাঠামো উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে গঠন করা হয়েছে কুমিল্লা ওয়াসা ও কুমিল্লা নগর উন্নয়ন কর্তৃপক্ষ। নগরবাসীর প্রত্যাশা, নগর থেকে মশা, যানজট সহ অন্য সমস্যার পাশাপাশি জলাবদ্ধতা দূর হবে অচিরেই। খালিদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা।